আমি এখানে একটা ক্যালকুলেশন আপনাদের দেখাবো। এই ভাই মেসেজে নক করছিল যে আমি যদি 10টা প্রোডাক্ট করি সেখানে একটা প্রোডাক্ট ফ্রি পাবে, যদি কোনো কাস্টমার 20টা প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে 2টা প্রোডাক্ট ফ্রি পাবে। তো এটা কিভাবে সে করবে সেটার জন্য আমাকে নক করছিল। তো এখানে আমি দেখুন, আমি যদি এখানে 10টা প্রোডাক্ট লিখি সাথে সাথে আমার বোনাস পাবে একটা, আর এখানে যদি আমি 19টা দেই তাও কিন্তু একটা থাকবে। যখন যদি সে 30টা প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে এখানে 3টা বোনাস চলে আসবে। এই যে দেখুন, তো এটা কিভাবে আমি করছি এই ফাংশনটা আমি দেখাবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে ফর্মুলা ডিলিট করে দিলাম। ফর্মুলা ডিলিট করার পরে এখানে প্রথমে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে আইএফ লিখবো, ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর বলছে লজিক্যাল টেস্ট। তো আমরা এখানে লজিক্যাল টেস্টের জন্য কারণ হচ্ছে একাধিক কন্ডিশন বসাইতে হবে, কারণ হচ্ছে গ্রেটার দ্যান এবং লেস দ্যান দুইবার লিখতে হবে। এই জন্য আমরা এন্ড ফর্মুলা নেব। এন্ড ফর্মুলা নেওয়ার পরে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমার এখানে প্রোডাক্ট বাই এর কোয়ান্টিটি বসাবো, এটাকে সিলেক্ট করে দিলাম। এই প্রোডাক্টের কোয়ান্টিটি গ্রেটার দেন ইকুয়াল 10 পিস, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে 10টার সমান অথবা বেশি যদি হয়, এটা বুঝাইলাম। লজিক 1 নাম্বার ফিল আপ হয়ে গেছে। এখন 2 নাম্বার আরেকটা লজিক দেব, সেটা হচ্ছে এখানে আমি এটা ঢেকে গেছে সেলটা, এই জন্য আমি এখানে লিখে দেবো B12 বাই কোয়ান্টিটি লেস দেন 20। লেস দেন 20 মানে হচ্ছে 19 থেকে কাউন্ট করবে। যদি 19টা 20টার কম হয় সেক্ষেত্রে কি হবে, এখানে 2টা লজিক বসাইছি দেখুন। তো এখানে দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, লজিক শেষ, এরপর কমা দিয়ে দেবো। ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় তাহলে কি হবে, এখানে আমরা একটা বোনাস দেব। যদি এখানে 10টা থেকে 19টার ভিতরে সে কেনাকাটা করে সেক্ষেত্রে একটা বোনাস পাবে, যদি 20টা কেনাকাটা করে সেক্ষেত্রে 2টা হয়ে যাবে। এখানে লেস দ্যান 20 দিছি, তার মানে হচ্ছে সে এখান থেকে 19 থেকে কাউন্ট করবে। তো এরপরে কি করব, আমি এই ফর্মুলাটাকে কপি করে রাখবো, বারবার লিখবো না, কারণ হচ্ছে এই ফর্মুলাটা আমার বারবার পেস্ট করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। যেহেতু আমি এই ফর্মুলাটা এই সেম লজিকটা লাগবে, শুধুমাত্র আমি এখানে কোয়ান্টিটি চেঞ্জ করব। তো এই ফর্মুলাটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপর হচ্ছে এখানে বলছে হচ্ছে ভ্যালু অফ ইফ ট্রু। তো আমরা এখানে যদি এই ভ্যালুটা ট্রু হয় তো এক কোয়ান্টিটি বসাই দিয়েছিলাম, এখন হচ্ছে আমরা কমা দেব। এখন ভ্যালু ইফ ফলস, যদি আমার 10টা না হয়, এখানে যদি অন্য কোনো কোয়ান্টিটি থাকে সেটার জন্য আমরা আরেকটা কন্ডিশন বসাবো। সেম ফর্মুলাটাকে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন এই ফর্মুলা এখানে শুধু করব কি, এখানে হচ্ছে আপনার এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 20, এখানে যদি 20টা প্রোডাক্ট থাকে গ্রেটার দ্যান ইকুয়াল 20 এবং এখানে লিখে দেব 30। এটা লেখার মানে হচ্ছে 29টা পর্যন্ত কাউন্ট করবে। যদি 20টা থেকে 29টার ভিতরে হয় সেক্ষেত্রে সে বোনাস পাবে 2টা। এরপরে আবার কমা দিয়ে দেবো। সেম ফর্মুলাটা আমার কপি করা আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এখানে লিখবো হচ্ছে 30, এই যে এখানে 30টা, আর এখানে লিখবো হচ্ছে 40। 40 মানে হচ্ছে এখানে 39টা থেকে কাউন্ট করবে। তো এখানে যদি আমার এখানে আমি কোয়ান্টিটিটা চেঞ্জ করি নাই, 20টা 2টা ঠিক আছে, এখানে 30 থেকে 39 পর্যন্ত হবে 3টা। তো এখন এই ফর্মুলা লেখার পরে আমি যে কয়বার ইফ লিখছি, এখানে 1 2 3, তো এখানে 3টা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন এখানে 30টা প্রোডাক্ট কিনলে সে 3টা বোনাস পাবে। এখানে যদি 10টা দিই সেক্ষেত্রে একটা বোনাস, এখানে যদি 19টা দিই একটা বোনাসই থাকবে, এখানে যখন 20টা হবে তখন 2টা। তো প্রতিটা 10টা প্রোডাক্ট কিনলে 10টার পর পরে একটা করে বোনাস পাবে। তো বাই 10 গেট 1 ফ্রি, এই যে আপনার বোনাসের সিস্টেমটা, এটা এই ভিডিও দেখে আপনারা করে নিতে পারবেন। এখানে আমি জাস্ট ফর্মুলাটা দেখালাম, আপনাদের হয়তো প্যাটার্নটা একটু আলাদা হইতে পারে, এটা আপনারা ডিজাইন মতো করে নিতে পারবেন। তো ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ফর্মুলাটাও আমি কমপ্লিট করছি। এখানে আপনি চাইলে আরো একাধিক কন্ডিশন বসাতে পারবেন, শুধু ফর্মুলাটাকে কপি পেস্ট করতে হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।